খালি পায়ে নগ্ন দেহে আমরা অবস্থান করব, সেই দিনের পরিবেশ পরিস্থিতিটা কত জটিল ও কঠিন হবে একটু আমরা ভাবি। বর্তমানে এই সূর্যের তীব্রতা তাপের কারণে আমরা ঘরে এসি লাগাই, আমরা গাড়িতে এসি ব্যবহার করি, টাকা বেশি আছে বাথরুমে এসি লাগাই। তাহলে সামান্য রোদের তাপের কারণে যদি পজিশনটা আমরা এত কিছু ভেবে নিতে পারি, তাহলে সেই হাসরের ময়দানের জন্য আমাদেরকে কি একটু ভাবতে হবে কি হবে না, যে ওই দিনে কি করে আমি আরামে থাকব, ওই দিনে কি করে এই সূর্যের তীব্রতা থেকে ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء ও তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারই চারিপাশে বসে করিবে ক্রন্দন।
সাজায়া দিবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি আমাদের রব। সেই রবের শিখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন আলোচকের মুখ থেকে বিভিন্ন রকমের কথা আপনারা শ্রবণ করে আসছেন। পর্যায়ক্রমে আমারও পালা এসে গেছে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার জন্য আমি উপস্থিত। আপনারা সকলে একটু ধীরস্থিরভাবে বসে কানকে খোলা রেখে কথাগুলিকে শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে বলে আশা করছি। আমরা এ পৃথিবী ছেড়ে একদিন চলে যাব কবরে। কবরের পর আমরা উঠব হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সকলকেই একটি ময়দানে উপস্থিত করবেন, হাসরের ময়দান। সেই ময়দানে আমার এবং গোটা পৃথিবীর সকল মানুষের হিসাব চলবে। 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। এই 4 রকম পদ্ধতিতে বিচার যখন চলবে আমরা সকলেই বুঝবো আমরা অপরাধী। এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তো ওই 4 রকম পদ্ধতির কথা বলার পূর্বে হাসরের ময়দানের একটু চিত্রটা বলে নিন। অনেকবার শুনেছেন, তারপরে একটু বলছি। পৃথিবী থেকে সূর্য যে জায়গায় অবস্থান করছে কত হাজার কিলোমিটার দূরে আছে, বিজ্ঞান প্রমাণ করেছে 15 কোটি মাইল দূরে রয়েছে। তো 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করার পরেও চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন এসে যায়, বেলা 1টা 2টা যখন বেজে যায়, আমরা একতলা ছাদের নিচে বসবাস করার সুযোগটাকেও হারিয়ে ফেলি। প্রচণ্ড রোদের তাপে ছাদের নিচে অবস্থান করলেও পাখার সঙ্গে মনে হয় যেন আগুনের তাপ নেমে আসছে। জমিনের উপরে আমরা খালি পায়ে চলতে পারি না। তাহলে 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেওয়ার পরেও যদি পজিশনটা এতটা জটিল ও কঠিন হয়, সামান্য 8 থেকে 10 ঘন্টা রোদের তাপ, সকাল 6টায় সূর্য ওঠে, তার তীব্রতা সকাল 6টাতেই বেড়ে ওঠে না, বরং বাড়তে একটু সময় লাগে। সন্ধ্যা 6টায় সূর্য ডুবে, 6টা পর্যন্ত হয়তো সূর্যের তীব্রতা থাকে না, বরং একটু আগেই কমে যায়। মোটামুটি 8 ঘন্টা রোদের তাপ দেওয়ার কারণে
রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত আমরা পাখার সঙ্গে তাপ অনুভব করি, করি কি করি না? করি। কতটা দূরে সূর্য থাকে? 15 কোটি মাইল দূরে। কিয়ামতের যে দিনটা হবে, এই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের দিন হবে এই দুনিয়ার গণনা মত অনুযায়ী 50,000 বছর সমান একটা দিন হবে। 50,000 বছর। আর সেই দিনে নবীজি বলছেন, মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। কিলোমিটার মাইলস মিটার অনুযায়ী 1 মাইল নয়, বরং আরবিতে মাইল বলে। সুরমাদানির ভিতরে যে কাঠিটা থাকে, যেই কাঠি দিয়ে আমরা চোখে সুরমা লাগাই, ওই সুরমাদানি কাঠি সমপরিমাণ আপনার মাথা থেকে সূর্যটা দূরে অবস্থান করবে। দিন কত বছর হবে? 50,000 বছর সমান একটা দিন হবে। সেই দিন আমি আপনি সকলেই খালি পায়ে নগ্ন দেহে আমরা অবস্থান করব। সেই দিনের পরিবেশ পরিস্থিতিটা কত জটিল ও কঠিন হবে একটু আমরা ভাবি। বর্তমানে এই সূর্যের তীব্রতা তাপের কারণে আমরা ঘরে এসি লাগাই, আমরা গাড়িতে এসি ব্যবহার করি, টাকা বেশি আছে বাথরুমে এসি লাগাই। তাহলে সামান্য রোদের তাপের কারণে যদি পজিশনটা আমরা এত কিছু ভেবে নিতে পারি, তাহলে সেই হাসরের ময়দানের জন্য আমাদেরকে কি একটু ভাবতে হবে কি হবে না? যে ওই দিনে কি করে আমি আরামে থাকবো, ওই দিনে কি করে এই সূর্যের তীব্রতা থেকে আমি বাঁচতে পারবো। সেই দিন প্রসঙ্গে আমাদেরকে কি একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন হবে না? অবশ্যই হবে। ওই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হজের ভিতরে তিনি কোট করেছেন। তিনি সূরাতুল হজের ভিতরে বলেছেন, সেই দিনে গর্ভধারিণী মা কখন গর্ভপাত করবে মা বুঝতে পারবে না। বাচ্চা ট্যাঁ ট্যাঁ করে মা মা করে কাঁদবে, মা কোনো খোঁজ নিবে না। এখন এর নাম দুনিয়া। এই দুনিয়াতে আমরা কি করি? আর এই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা, গর্ভধারিণী মায়ের কথা নিয়ে এসেছেন। এর জন্য দার্শনিকরা কলম ধরেছেন। কি বলেছেন? যে একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তার দেহ থেকে যদি 40টা হাড় ভেঙে যায়, ওই মানুষটার জীবন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারিয়ে ফেলে। ঠিক একটা মা যখন বাচ্চা জন্ম দেয়, তার 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা ব্যথা বিঘ্নকে অতিক্রম করে একটা মা তার বাচ্চাকে জন্ম দেয়। হাড় ভেঙে গেলে যেমন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়, একটা মা বাচ্চা দেওয়ার কারণে সেভাবেই নিস্তেজ হয়ে যায়। এখন বলবেন ঘটনা তো এমন মিলে না, কিন্তু মিলে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, বংশ প্রজন্মকে ধরে রাখার জন্য মায়ের অন্তরের সঙ্গে বাচ্চার অন্তরের একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে দেন। বাচ্চা যখনই জন্মগ্রহণ করে, মা তখন যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়ে যায়। আর সেই অবস্থায় বাচ্চা ট্যাঁ করে কেঁদে ওঠে। আল্লাহ তখন বলে, ওরে আমার বান্দি, তোর পেট থেকে কি আমি হিরেমতি মুক্তার জন্ম দিলাম, একবার তুই তাকিয়ে দেখ। বাচ্চার মুখের দিকে মা যখন তাকিয়ে দেখে, তখন মা তার যন্ত্রণার কথা ভুলে গিয়ে বাচ্চাকে সেবা যত্নের জন্য ব্যস্ত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, এবার বলছিলাম, একটা মা যখন বাচ্চা জন্ম দেয় কতটা কষ্ট অনুভব করে। কিয়ামতের ময়দানে মা এই কষ্টটাকে অনুভব করতে পারবে না। বাচ্চা মা মা করে কাঁদবে, এরপরেও মা কোনো রকমের খোঁজ খবর নিবে না। সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের বন্যার সময় একটা বাচ্চা বন্যার পানিতে ভেসে চলে যাচ্ছে, মা দেখছে ছেলে আমার ভেসে চলে যাচ্ছে। মা জানে আমি আমার ছেলেকে আর বাঁচাতে পারবো না, আর আমিও যদি ওই ছেলেকে বাঁচাতে যাই তাহলে পানির স্রোতে আমিও চলে যাব। কিন্তু মা আর ধৈর্য ধরে না থাকতে পেরে সিংহিনীর মতো বাচ্চার উপরে ঝাঁপ দিয়ে বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু বাচ্চাও চলে গেল, মাও চলে গেল। এর নাম দুনিয়া। এরপর বাচ্চার জন্য কোনো খোঁজ খবর নিবে না। আমরা দেখলাম ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে,
মার হুঁশ ফিরেছে, ছেলে আমার ঘরের ভিতরে আছে। এই অবস্থায় মা দেখলো ছেলেকে আবার বাঁচাতে হবে, কে বাঁচাবে, আমি মা তো আর এভাবে থাকতে পারি নাই। এই অবস্থায় সিংহিনীর মতো ঘরে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে নিজের বাচ্চাকে বার করার চেষ্টা করলো। এর নাম দুনিয়া, এর নাম মা। মা কিন্তু পারে নিজের জীবন দিয়েও সন্তানকে রক্ষা করতে, কিন্তু আখেরাত কত জটিল ও কঠিন হবে, যেই জটিল ও কঠিন হওয়ার কারণে মা তার বাচ্চার কথাকে ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সেই হাসরের ময়দানে একেবারে ভয়াবহ দৃশ্য দেখে যুবকগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। এরপর মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে। দেখে মনে হবে যেন সে নিষাদার দ্রব্য পান করেছে। একটা মানুষ নিষাদার দ্রব্য পান করলে যেমন জমিনে আছাড় খায়, আবার উঠে এদিক ওদিক করে সাপের মতো বাঁকা বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। হাসরের ময়দানে মানুষগুলি ভয়াবহ দৃশ্য দেখে সেদিন মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ বলছেন, ওয়ামা হুম বিসুকারা, তোমরা মনে করিও না যে তারা নিষাদার দ্রব্য পান করেছে। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। হাসরের ময়দানের প্রচন্ড রোদের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে আর কান দিয়ে বার হতে শুরু করবে, আর মানুষের জিহ্বাটা বার হয়ে নাভি পর্যন্ত ঠেকে যাবে। হাসরের ময়দানে একটাই আওয়াজ হবে, পানি আর পানি। আর নিজের জীবন কি করে বাঁচাবো এই নিয়ে যেন তারা চিৎকার করবে, আর্তনাদ করবে। তাহলে সেই দিনটা হবে 50,000 বছর সমান দিন। ওই দিনের জন্য আমার আপনার কোনো ভাবনা চিন্তাই নেই, বরং ক্ষণস্থায়ী এই দুনিয়া 50, 60, 70, 80 বছরের জীবনের জন্য ছেলেকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব কিছু করতে হবে, করে আমার ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে লক্ষ টাকা, কোটি টাকা উপার্জন করবে, একটা ভালো বাড়ি বানাবে, বাড়িতে এসি থাকবে, গাড়িতে এসি থাকবে এবং বাথরুমেও এসি থাকবে, আর দামি দামি খাবার খাবে। ভাই যা কিছুই করুক না কেন, তারপরে তো 60 বছর, 70 বছর, 80 বছর, এরপরে তো আর কিছু নয়। কিন্তু এই দুনিয়ার জন্য আমি আপনি এত কিছু করলাম, কিন্তু আখেরাতের জন্য আমরা কি এর 10 ভাগের 1 ভাগ ভেবেছি? আমরা দুনিয়ার জন্য যতটা আমরা শিক্ষিত থেকে অশিক্ষিত, আলেম থেকে জালেম, যতটুকু পর্যন্ত আমরা দুনিয়ার জন্য ভেবেছি, যতটা আমরা চেষ্টা চালাই, আমরা যতটা মেহনত করি, কিন্তু আখেরাতের জন্য 10 ভাগের 1 ভাগ আমরা মেহনত করি। যদি 10 ভাগের 1 ভাগ করতাম, তাহলে দুনিয়াটা একবারে শান্তির বাতাস দুনিয়াতে বইতে শুরু করত, আর গোটা বিশ্বে মুসলমানদের উপরে বেঈমান রাজা রাজ করছে, এই রাজ করার কোনো সুযোগ থাকতো না, বরং মুসলমানদের হাতেই ক্ষমতাটা থাকতো। এর প্রমাণ কোরআনে আছে, দেওয়া যাবে। কাজে আজকের বক্তব্য ওই দিকে নয়, শুধু আমার বক্তব্যের বিষয় হাসরের ময়দানের কতটা জটিল ও কঠিন হবে, সেই জটিল ও কঠিন চিত্রটা আপনাদের কাছে একটু দেওয়ার চেষ্টা করলাম। আর ওই দিনে আমার আর আপনার 4 রকম পদ্ধতিতে বিচার চলবে, সেই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। আমি আপনি তো নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করি, আমরা মনে করি এটা টেকনোলজির যুগ, এটা হচ্ছে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে, টেকনোলজির যুগে সব কিছু সম্ভব। কিন্তু এই সম্ভব হওয়ার পরে আমি আপনি একটু ফাঁকি দিতে পারি কিনা দেখি তো। আমার আপনার মোবাইলের ভিতরে যদি আমার কোনো একটা গোপন ভিডিও যদি আপনি ধারণ করে রাখেন, তাহলে আমি বলবো মোবাইলটা যদি পেয়ে যাই, তাহলে আমি কম্পিউটারে সফটওয়্যার মেরে সব ডিলিট করে দিব, তাহলে আমাকে আর কেউ ধরে রাখতে পারবে না, আর আমার ভিডিওটা প্রকাশ করতে পারবে না। তার মানে আমি চাইবো মোবাইলটা হাতে পেলে আমি ডিলিট করব, না হয় মোবাইলটা আমি পানিতে ফেলে দিব, অথবা মোবাইলটা আচার দিয়ে ভেঙে দিব, প্রয়োজন হলে আমি মোবাইলটা কিনে দেব, কিন্তু আমার অশ্লীল ভিডিওর হাত থেকে তো আমি বাঁচতে পারবো। এই চিন্তা চেতনা কিন্তু আমার আপনার ব্রেন বলবে। কিন্তু এই 4 রকম পদ্ধতিতে যে বিচার চলবে, তবে আপনি একটু ডিলিট করতে পারেন কিনা দেখবেন তো। এইরকম কোনো সফটওয়্যার আপনার কাছে আছে কিনা একটু দেখবেন, এমন কোনো টেকনোলজি আপনার আছে কিনা একটু দেখবেন, এমন কোনো প্রযুক্তি আপনার কাছে আছে কিনা দেখবেন। এত উন্নত প্রযুক্তির যুগে আমরা বসবাস করছি, এখান থেকে 2000 কিলোমিটার দূরে একটা শহরকে একটা মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু আপনার আর আমার
যে 4 রকম পদ্ধতিতে বিচার বিভাগ চালু হবে, যেটা আল্লাহ রেকর্ড করে রাখছে, এটাকে একটু ডিলিট করা যায় কিনা একটু দেখব। দেখি আমাদের প্রযুক্তির যুগ এত উন্নত, এরপরেও আমরা কিছু করতে পারি কিনা একটু দেখব। চলুন কোরআন থেকে কথাগুলিকে বলার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনে মানুষের মুখটাকে বন্ধ করে দিব, হাতকে জিজ্ঞাসা করব, হাত তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় ইবাদুল্লাহ করেছে তুমি বলো। হাতের দ্বারা আমি আপনি যত অন্যায় করেছি দুনিয়াতে, সব অন্যায়গুলি টপ টপ করে আল্লাহর সামনে বলতে শুরু করবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। হাতের কথা কেন এসেছে? এ পৃথিবীতে যত অন্যায় আমরা করি তার অধিকাংশ অন্যায় আমরা হাতের দ্বারাতেই করি। এবার বলবেন কেমন করে? সুদের টাকার গোনাগুনি চলে হাতের দ্বারাই, ঘুষের টাকার গোনাগুনি চলে হাতের দ্বারাই, মিথ্যা সিগনেচার চলে হাতের দ্বারাই, মিথ্যা টিপ দেওয়া লাগেও হাতের দ্বারাই, এবং এক অপরকে থাপ্পড় দিতেও হয় হাতের দ্বারাই, এবং অন্যের জমির সীমা, নিজের জমির সীমানাটা অন্যের জমির দিকে চাপিয়ে দিতেও হয় হাতের দ্বারাই, এবং পরনারীকে স্পর্শ করতেও হয় হাতের দ্বারাই। কাজেই হাতের দ্বারাতে আমি আপনি যা কিছু করব, হাত সব কিছু আল্লাহর সামনে প্রকাশ করবে। আর হাতের বলা শেষ হতে না হতেই পা সাক্ষী স্বরূপ বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছে। মানে হাতের দ্বারায় যখন আমি অন্যায়টা করতে গিয়েছিলাম তখন তো পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়েছিলাম, তো এর থেকে বড় সাক্ষী আর কে থাকতে পারে? যার কারণে হাতের দ্বারাই আমরা যে অন্যায় করব, এই হাত আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবেই। কাজেই এই হাতকে এমন কোনো কাজে লাগানো যাবে না যেই কাজে লাগালেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় হতে হবে। হাতকে যে জায়গায় আল্লাহ কাজে লাগানোর জন্য আদেশ করেছেন ওই জায়গাতেই লাগাতে হবে, অন্য জায়গায় লাগালেই খবর আছে। কিয়ামতের ময়দানে এই হাত আপনার বিরুদ্ধে অভিযোগ করবেই। পা, একটা পাও বাড়ানো যাবে না। পাটা বাড়ানোর পূর্বেই ভাবতে হবে আমি কোন জায়গায় যাচ্ছি। ওই জায়গায় গেলেই তো আমার পা আমার বিরুদ্ধে রিপোর্ট পেশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কাজেই খারাপ কোনো জায়গায় পা বাড়ানো যাবে না। তাহলে হাত আমার বিপক্ষে, পাও আমার বিপক্ষে। একটা আয়াত দিলাম, এবার আরেকটা আয়াতে চলে যাচ্ছি। شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم وأرجلهم بما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কানটাকে কত চমৎকার করে বানিয়েছেন। কানের বিষয়টা একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দেই, ভালো করে শোনার চেষ্টা করবেন। আমরা মাইকটাকে দেখি যে দিক দিয়ে আওয়াজটাকে প্রকাশ করে, আওয়াজটা যে জায়গায় দিয়ে ক্লিয়ার করে, ওই বহির দিকটা কতটা বড় আর পিছন দিকটা কতটা চিকন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কানটাকে কত চমৎকার করে বানিয়েছেন। আওয়াজটা আমরা বেশি করে ধারণ করে ব্রেনের ভিতরে আস্তে করে দেওয়ার জন্য কানের ভিতরের পটটাকে আল্লাহ চমৎকার করে বানিয়ে দিয়েছেন। এগুলো বলতে
ওগুলা হয়ে গেছে। আচ্ছা ভাই একটু ধৈর্য ধরুন। বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আর একজন বেনামি 50 টাকা, আর একজন বেনামি 100 টাকা, একজন বেনামি 100 টাকা, আর একজন 1000 টাকা, আর একজন 500 টাকা। এই করে করে আমার কাছে প্রথম যে লিস্টটা এসেছে 5300 টাকা এসেছে। আল্লাহ তোমার বান্দারা যে যা দিয়েছে, আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আমিন। শাহাবুদ্দিন সন্দীপপুর থেকে শ্বশুরের নামে 5000 টাকা দান করেছেন। শাহাবুদ্দিন সন্দীপুর থেকে শ্বশুরের নামে 5000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা কি আশা উদ্দেশ্যে দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দার দানকে কবুল করে নাও। তার শ্বশুর যদি তোমার কাছে চলে যায়, আল্লাহ তার শ্বশুরের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে আল্লাহ তোমার আরেকজন বান্দা 1000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। 1000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি দুনিয়ায় তুমি 1 কোটি টাকার মালিক বানাও, আখিরাতে 1000 কোটি টাকার সওয়াব তার আমলনামায় জমা করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে আল্লাহ তোমার আরেকজন বান্দা 550 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। এই করে করে তোমার বান্দারা যে যেমন পেরেছে সে তেমন দিয়েছে রব্বুল আলামিন। এখানে তোমার বান্দারা 6250 টাকা দান করেছেন। রব্বুল আলামিন আমরা লিখতে বলতে ভুল করতে পারি, কিন্তু তুমি এমন একজন রব, তোমার লিখতে বলতে শুনতে কোনো কিছুরই ভুল হয় না। রব্বুল আলামিন তোমার বান্দারা যে আশা যে উদ্দেশ্যে যে যা দিয়েছে সবার মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ কেউ যদি রোগাক্রান্ত অবস্থায় থাকে, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। কেউ যদি অসচ্ছল অবস্থায় থাকে, আল্লাহ তাকে সচ্ছলতা দান করো। যারা আত্মীয় স্বজনকে হারিয়েছে, না ফেরার দেশে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ছেলের নাম ও আচ্ছা, মা মারা গেছে, বেনামি ছেলের নামটা বলিনি। ছেলে মায়ের রুহের মাগফিরাতের জন্য 12,000 টাকা নগদ দান করেছেন, আর সঙ্গে আরো 100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দাকে তুমি জানো, তার মা তোমার কাছে চলে গেছে, আল্লাহ তার মায়ের সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকৃত করে দাও। রব্বুল আলামিন তাকে তুমি দুনিয়ায় 12,000 টাকার বিনিময়ে 12 কোটি টাকার মালিক বানাও, আখিরাতে তার আমল নামায় আল্লাহ 1200 কোটি টাকা সব তুমি জমা রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তোমার বান্দা তুজামিল সাহেব তুজামিল হক আল্লাহ 10,000 টাকা নগদ দিয়েছে। মারহাবা মারহাবা দাতা, মারহাবা তোমারে প্রাণ খুলে দোয়া করি তোমারও দরবারে, কাতরে তোমার কাছে ডাকি বারবার, হাসরেতে পুলসুরাতে করে দিও পার, এগে না বেগে না যত গিয়েছে চলিয়া, তাসাবার গুনাহ মাফ করো পরোয়ার, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দারা এক এক করে তোমার বান্দারা 4000 কোটি টাকা দান করেছেন। রব্বুল আলামিন তোমার বান্দারা যে যা আশায় দান করেছেন সেই আশা তাদের পূরণ করে দাও। তোমার প্রত্যেকটা বান্দাকে খানায়ে কাবাতে যাওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। তাদেরকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করিও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা বেনামিতে 1500 টাকা দিয়েছে, আর একজন মায়ের নামে আল্লাহ 1500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন যারা মা বাবার নামে দিয়েছে, তার মা বাবা কি অবস্থায় আছে কবরের ভিতরে তুমি জানো। আল্লাহ দয়া করে তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 7300 না?
7,300 টাকা রব্বুল আলামিন তোমার বান্দারা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দারা কে কত দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দাদের দানকে তুমি সাদের মঞ্জুর করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন একজন বাবার নামে 500 টাকা আর একজন শ্বশুরের নামে 500 টাকা দিয়েছে। আর এই লিস্টে আল্লাহ তোমার বান্দারা 8,950 টাকা দান করেছেন। আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আর একটা লিস্ট এসে গেছে, তোমার বান্দারা 3,600 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আর একটা লিস্টে সবাই যেন বেনামি, নাম কেউ লিখেনি, বেনামিতে আল্লাহ তোমার বান্দারা 400 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বেনামিতে একজন 1,000 কোটি টাকা দিয়েছে, 100 কোটি টাকা দিয়েছে, আর একজন বেনামি 500 টাকা, আর একজন বেনামি 200 টাকা। এই করে করে তোমার বান্দারা একে অপরে যে যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 1,000 টাকা। রব্বুল আলামিন সবার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা বেনামির লিস্ট এসেছে, রব্বুল আলামিন তোমার বান্দা বেনামিতে শেষে একজন 1,200 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা বেনামির লিস্ট এসেছে, রব্বুল আলামিন কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 250 টাকা। এই করে করে আল্লাহ তোমার বান্দারা যে যা উদ্দেশ্যে দিয়েছে সবার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা বেনামি রব্বুল আলামিন শেষের একজন 1,000 টাকা আর একজন 600 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও, জিন্দেগীর পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। সাইনা বিবি ছেলের জন্য, বাবা মায়ের জন্য, ও সাইনা বিবি ছেলের জন্য 3,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। ছেলের জন্য রব্বুল আলামিন 1,000 টাকা, বাবা মায়ের জন্য 1,000 টাকা, রব্বুল আলামিন 2,000 টাকা সর্বমোট দান করেছেন। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দিয়েছে সবার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। যারা তোমার কাছে চলে গেছে না ফেরার দেশে, তারা সেই নীরব নির্জন মাটিতে আল্লাহ কি অবস্থায় আছে আমরা জানি না, সবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। নাজিবুল মোল্লা 10,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন নাজিবুল মোল্লা 10,000 টাকা দান তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার বান্দারা যে যা পেরেছে, কেউ 500 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 2,000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দারা যে যা উদ্দেশ্যে দান করেছে সবার উদ্দেশ্য তুমি পূরণ করে দাও। একজন আব্দুল লতিফ আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা দানকে কবুল করলেন, মানে ডিলার, তাই তো ডিলার সাহেব উনি আছেন এখানে, ডিলার সাহেব আব্দুল লতিফ, রব্বুল আলামিন তোমার বান্দা 10,000 টাকা দান করেছেন। এটা তো নগদে তো লেখা আছে এগুলো, তো হ্যাঁ নগদ লেখা আছে। এত বোকা আছে, পেলে দিয়ে যেত গো। আচ্ছা ভাই, একটা মোবাইল হারিয়ে গেছে, যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবেন, প্রয়োজনীয় জিনিস তো। মোবাইলটা যা প্রয়োজন আছে আছে, নাম্বারগুলি আরো বড় প্রয়োজন। কাজেই যদি কোনো ভাই পেয়ে থাকেন, কোনো বোন পেয়ে থাকেন, কোনো আব্বাজান পেয়ে থাকেন, দয়া করে আপনার স্টেজে জমা দিয়ে যাবেন। এই লিস্টে 35,300 টাকা এসেছে। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। 4 জনা দান করে, 4 জনা নামে দিয়েছে 2,000 টাকা। যিনি দান করেছেন তিনি নাম বলেননি, কিন্তু কার কার নামে দিয়েছে নামটা বা তিনি করেছেন। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও। জয়না, তারপরে ময়না, তারপরে সখিনা, সাফিনা, এই 4 জনের নামে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দীদের দানকে কবুল করে নাও। কত মহাব্বত, 500 500 500 করে 4 জনের নামে 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামি তার একজন নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদের মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার এখানে এই লিস্টে
28,150 টাকা তোমার বান্দারা দিয়েছে, অধিকাংশই বেনামি। আল্লাহ, আমরা হয়তো তাদের নাম জানি না, তোমার বান্দারা তোমার কাছে নামটা তোমার কাছে প্রকাশ করেছে, পৃথিবীর কোনো বান্দাকে জানতে দেয়নি। আল্লাহ, তোমার বান্দাটা কে এটা আমরা না চিনলে তুমি চিনো, কি উদ্দেশ্যে দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ, দয়া করে তোমার বান্দার মনের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, তাদের মনের যত নেক বাসনা আছে আল্লাহ পূরণ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে খানায়ে কাবাতে যাওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ, যতদিন দুনিয়ায় বাঁচবে ঈমানের উপরে তুমি তাদেরকে অবিচল রাখো। যেদিন চলে যাবে কালমায়ে তৌহিদের প্রতি ভরসা রেখে আল্লাহ যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সে তৌফিক তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, তোমার বান্দারা একজন বেনামিতে আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করো। সারাফত মন্ডল ষোলোয়া থেকে 2000 টাকা দিয়েছে। আল্লাহ, সারাফত মন্ডল ষোলোয়া থেকে 2000 টাকা দিয়েছে। আল্লাহ, তার দানকে তুমি কবুল করো। এই লিস্টে 24,500 টাকা আছে। আল্লাহ, তোমার বান্দারা কে কত দিয়েছে তুমি জানো। আল্লাহ, দয়া করে তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও। আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই লিস্টে সব আছে একেবারে বেনামি, নাম কেউ লিখিনি। এই লিস্টে এসেছে 8,440 টাকা আছে। আল্লাহ, তোমার বান্দাদের দানকে তুমি সাদের মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো, জিন্দেগির গুনাহকে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসা চালানোর দায়িত্বটাও আপনাদের। আপনারা যদি মাদ্রাসায় না দেন কে দিবে? কাজেই আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো যারা এখনো পর্যন্ত বাকি আছেন, আপনাদের মূল্যবান দানগুলিকে আপনারা পাঠিয়ে দেন। আর সন্ধ্যা থেকে পর্যন্ত বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মুখ থেকে আপনারা মূল্যবান কথা আপনারা শুনে আসছেন। মাদ্রাসার গুরুত্ব কত, আখিরাত কি, দুনিয়া কি, এ বিষয়ে অনেক কথা বলেছেন সন্ধ্যা থেকে পর্যন্ত। কাজেই আপনারা মাদ্রাসার জন্য এসেছেন, একটু মাদ্রাসার জন্য মেহেরবানি করে আপনারা একটু দানগুলি পাঠিয়ে দেন। বলুন। গোলাম মুর্তজা 25,000 টাকা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, তোমার বান্দা গোলাম মুস্তাফা মোলাম মুর্তজা, আল্লাহ তোমার বান্দা 25,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ, দয়া করে তার মনের যত নেক বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা না ফেরা দেশে চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তরিকুল ইসলাম বলা হয়ে গেছে। আল্লাহ ভাই, এখনো যারা বাকি আছেন একটু মেহেরবানি করে আপনাদের দানগুলিকে পাঠানোর চেষ্টা করুন। মা বোন, আপনারা অনেকেই বাকি আছেন, এখনো পর্যন্ত আপনাদের দান তেমন আসেনি, লিস্ট আসেনি তেমন। যদি লিস্ট না আসে, আপনাদের কাছে নিশ্চয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যাগ গেছে, সেই ব্যাগে আপনারা আপনাদের মূল্যবান দানগুলিকে পাঠিয়ে দেন। আর মা বোনদের অবস্থাও কিনা আমার বাবাজি ভাইদের মতো অবস্থা, জানি না মাঠকি আছে না খালি হয়ে গেছে। যদি থেকে থাকেন অবশ্যই আপনাদের মূল্যবান দানগুলিকে একটু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর যে সমস্ত বাবাজি ভাই যুবকেরা এখনো পর্যন্ত বাকি আছেন, আপনারাও আপনাদের মূল্যবান দানগুলিকে একটু পাঠানোর ব্যবস্থা করুন। তো কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কান চমৎকার করে বানিয়েছেন। এই কানের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনের সঙ্গে কানেকশনটা কত চমৎকার করে লাগিয়েছেন। আর এই কানেকশনটা দিতে গিয়ে আল্লাহ সূক্ষ্ম সূক্ষ্ম কেবলের তারের মতো কানেকশন 50,000 কেবল তারের কানেকশন দিয়েছেন কানের সঙ্গে মেমোরি। এক একটা জিনিসের আওয়াজ, এক একটা জিনিসের সাউন্ড এক এক রকমের, এক একটা সাউন্ড এক এক রকমের। এরপরেও ব্রেন বলে দিতে পারে, কান শোনার সাথে সাথে ব্রেনকে বলে দিতে পারে এটা এই এই জিনিসের আওয়াজ। আমার শেখ, সম্মানিত শেখ, উনি মাঝে মধ্যে আমাকে ফোন করেন, নাম না বলার পূর্বে ওনার কণ্ঠের আওয়াজ আমার কান আমার মেমোরিকে বলে দেন এই কণ্ঠের আওয়াজটাই হচ্ছে আমাদের ফাজিলাতুল শেখ মাওলানা আব্বাসউদ্দিন তারানগরী হাফিজাহুল্লাহর কণ্ঠের আওয়াজ। তো আমরা এক অপরে ফোনে কথা বলি, নাম্বার সেভ করা না থাকলেও আওয়াজ শুনে আমরা বলতে পারি কি পারি না, আমরা বুঝতে পারি কি পারি না,
পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানের সঙ্গে মেমোরির কানেকশনটা দিয়েছেন। 25,000 কেবলের তারের কানেকশন দিয়ে আল্লাহ আমাদের কানকে আর মেমোরির সঙ্গে কানেকশন লাগিয়েছেন। তবে এই কান আল্লাহ তো দিয়েছেন, এই কানের মাধ্যমে আমরা দুনিয়ায় যেগুলি প্রয়োজন সেগুলিকে আমরা পূরণ করব, কিন্তু তা না করে বর্তমান সময়ে আমরা এই কানের মাধ্যমে হেডফোন লাগিয়ে এই কানের মাধ্যমে আমরা কতই না গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শ্রবণ করি। শ্রবণ করার পরে আমরা কতই না আনন্দ উৎফুল্লিত করি, কিন্তু এই দুনিয়ায় আপনি আনন্দ উৎফুল্লিত করছেন একথা সত্য, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার এই কান আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে। এই কানের মাধ্যমে যতটা অপ্রয়োজনীয় জিনিস আমরা শ্রবণ করেছি, যত গান বাজনা শ্রবণ করেছি, যত গীবত পরনিন্দার কথাকে শ্রবণ করেছি, এই জিনিসগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কানকে বলার অর্ডার করবেন। কান কিয়ামতের ময়দানে সব আপনার ব্যাপারে প্রকাশ করে দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। এই করে করে আমার হাত আমার বিপক্ষে কথা বলবে, আমার পা আমার বিপক্ষে কথা বলবে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। বন্ধুরে, আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এই মোবাইলটা যতই দামি হোক না কেন, এর ক্যাপাসিটি যতই দামি হোক না কেন, এই মোবাইলের মাধ্যমে আপনি কিছু ফটো তুলবেন, আপনি কিছু ভিডিও রেকর্ড করবেন। এই ভিডিও রেকর্ড করতে করতে এক পর্যায়ে মোবাইল আপনাকে সিগন্যাল দেবে, মেমোরি ইজ ফুল, মেমোরি আমি লোড হয়ে গেছি এ কথা বলবে, কিন্তু নতুন করে আর আপনি কোনো কিছুকে ডাউনলোড করতে পারবেন না। যদি ডাউনলোড করতেই হয় আগের গুলা কিছু ডিলিট করতে হবে, তবেই সম্ভব হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কপালের নিচে দুইটা দামি ক্যামেরা বসিয়ে রেখেছেন, যার নাম চোখ। জন্ম থেকে নিয়ে পর্যন্ত কত জিনিস আমরা দেখলাম, কতটা আমরা ফুল ফলোয়ার্স দেখলাম, কত নদী নালার ঝর্ণা দেখলাম, কত মানুষ দেখলাম, কত গাছপালা দেখলাম, পাক পুকুলি দেখলাম, কিন্তু আমাদের চোখ কি কোনোদিন বলেছে আমি আর ছবি উঠাতে পারবো না, আমি আর দেখতে পারবো না? আর যা কিছু দেখলাম সব কিছু মেমোরির ভিতরে লোড করে রেখে দিলাম। আর লোড হয়ে থাকে এই জন্য দেখে আসার পরে বিভিন্ন জিনিসের ফুল, বিভিন্ন জিনিসের ছবি আমরা অঙ্কন করতেও পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে তোমার চোখের মাধ্যমে যত অন্যায়, যত অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি দেখেছো, সমস্ত কিছু তোমার চোখ কিয়ামতের ময়দানে সব প্রকাশ করে দিবেন। তাহলে আমার কান বিপক্ষে কথা বলবে, চোখ বিপক্ষে কথা বলবে, আমার শরীরের চামড়া পর্যন্ত বিপক্ষে কথা বলবে। তার মানে বোঝা গেল আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে। তাহলে একটা দিক বললাম, 2 নম্বরের দিকে চলে যাই। এবার সংক্ষিপ্ত সময়ের কারণে 2 নম্বরের দিকে চলে যাচ্ছি, এবার ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন রে, তোমার উপরে দাঁড়িয়ে বসে আমার এই বান্দা কি কি অন্যায় করেছে তুমি বলো। জমিনের উপরে যেথায় যে অবস্থায় আমি আপনি অন্যায় করি, জমিন সব কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড করে রাখছে। এবার বলবেন তার প্রমাণ কি আছে? একটা হাদিসের টুকরো আপনাদেরকে বলি। আচ্ছা, মতিউর রহমান ভাই আগে 5,000 টাকা দিয়েছেন, আর এখন 5,000, তিনি 10,000 টাকা দিচ্ছেন।
ওনার আব্বাকে উনি হারিয়েছেন, ওনার আব্বা চলে গেছে না ফেরার দেশে। এমনও জায়গায় বান্দা বেঁধেছে ঠিকানা, সেথা নেই বালিশ নেই ক্যাথা নাই রে বিছানা। ইলেকট্রিক নালা ফ্যান কবরেতে দিবে, এই দোয়া করি খোদা তোমার দরবারে। আমিন ও আমিন, আল্লাহ হাজারো আমিন, এদানের তুমি আল্লাহ হয়ে যাও জামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। মহিলাদেরকে ভয় করতে বলেছেন, বাস্তব কথা। একটা পুরুষ আর একটা মহিলা যদি কাছাকাছি হয়ে যায়, ব্যভিচার নামক অপরাধ হয়ে যেতে পারে, হয়ে যাবে। ভয় করতে বলেছেন, এটা বাস্তব কথা। কিন্তু দুনিয়াকে ভয় করতে বলেছেন, তার কারণটা কি আছে? এই জন্য ভয় করতে বলেছেন, দুনিয়ার উপরে যে জায়গায় যে কর্মটা আমি করব, সমস্ত কিছু জমিন রেকর্ড করে রাখবে। যারা ভূতত্ত্ববিদ, যারা মাটি নিয়ে গবেষণা করেন, তিনারা বলছেন মাটির ভিতরে এমন 5টা বৈশিষ্ট্য রয়েছে। সেই 5টা বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হলো মাটি ধারণ ক্ষমতা রাখে। এই মাটির ভিতরে আপনি 5টা বীজ 5 রকম লাগিয়ে দিবেন, 5টা বীজ 5 রকম গাছ বার করবে। আর এক একটা গাছের এক এক রকমের ফল ফুল হবে, আর এক এক রকমের স্বাদ হবে। যেমন এগুলিকে ধারণ করে রাখতে পারে, এগুলিকে যেমন রোপণ করতে পারে, এগুলির প্রতি যেমন বিশ্বাস করি, সেভাবেই বিজ্ঞান বলছে মাটি এইরকম ভাবে আমার আপনার যা কিছু আছে, অডিও থেকে ভিডিও পর্যন্ত সমস্ত কিছু এই পৃথিবী রেকর্ড করে রাখতে পারে। এবার আপনারা আবারও বলতে পারেন, মাওলানা এটা তো বিশ্বাস মনে হচ্ছে না, তাহলে এটা কি করে সম্ভব হবে? এবার আপনাকে বলছি, মোবাইলের ভিতরে মেমোরি কার্ড নামক একটা ছোট্ট একটা কার্ড আছে। ওই কার্ডের মাধ্যমে যদি লক্ষ লক্ষ মানুষের ভিডিও, অডিও, এতগুলো বই পুস্তক যদি লোড করে রাখা সম্ভব হয়, তাহলে মানুষের তৈরি একটা মেমোরি কার্ডে যদি এত কিছু করে রাখা সম্ভব হয়ে থাকে, তাহলে মহান প্রভু আল্লাহ, তিনি যিনি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, সেই মহান প্রভু আল্লাহর পক্ষে এটা কি অসম্ভব হবে? কোনোদিনই নয়। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে রাখতে পারবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে জমিনকে বলা হবে, জমিন তুমি তোমার সংবাদকে প্রকাশ করে দাও। এই দুনিয়ার উপরে আমি আপনি যত অন্যায় করেছি, সব অডিও থেকে ভিডিও পর্যন্ত সব কিন্তু প্রকাশ হয়ে যাবে। অনেক চালাক মানুষ আছে, নিজে অন্যায় করার পরে বলে এটা আমি অন্যায় করিনি, অন্যায় করার পরে সে অস্বীকার করে। উদাহরণস্বরূপ বলি, আমার সম্মানিত শায়েখ, উনি আপনাদের মসজিদের একজন ইমাম, আপনাদের মাদ্রাসার একজন শিক্ষক। উনি ওনার রুমে আছেন, ঘরের ভিতরে বেশ কিছু জিনিস আছে। তামার মতো মোটা বুদ্ধির একজন পাগল চুরি করার উদ্দেশ্যে ঘরের ভিতরে ঢুকে গেছে। তো উনি দেখছেন যে চোরের হাতে একটা অস্ত্র আছে। এই অবস্থায় যদি আমি কিছু বলি, হয়তো আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে শেষ করে দিতে পারে। উনি চুপ করে দেখছেন, কিন্তু কিছু বলতে পারছেন না। চোর দামি দামি জিনিসগুলিকে গুছিয়ে ব্যাগে ভরে নিয়ে চলে গেল। ফজরের নামাজে উনি সালাম ফেরানোর পর জনগণকে বলছেন, একটু বসে যান, আপনাদের সঙ্গে কথা আছে। কি কথা? আমার রুমে অমকের ছেলে অমক এসে চুরি করে নিয়ে গেছে। এখন জনগণ বলবে প্রমাণ কি আছে? জনগণ যখনই প্রশ্ন করবে মাওলানা সাহেব, তখন বলবেন আমি নিজ চোখে তা দেখেছি। আচ্ছা দেখেছেন, ঠিক আছে, তাহলে চোরকে ডাকা যাক। চোর যখনই আসবে, চোরকে বলার সাথে সাথে চোর বলবে না তো আমি তো আসিনি, হতে পারে দেখেছেন বলছেন তো আমার মতো কেউ হতে পারে। এইরকম করে চোর নিজেকে বাঁচানোর চেষ্টা করবে কি করবে না? একটা আওয়াজ দেন, করবে কি করবে না? করবে। তো এক পর্যায়ে চোরকে যদি বলা হয় না তুমি, অন্য কেউ নয় তুমি, চোর বলবে মৌলভী সাহেব আপনারা মাওলানা মানুষ, আপনারা বলেন যে ধারণা করে কাউকে কিছু বলতে নেই, তো আপনি এত বড় আলেম হওয়ার পরে আপনি ধারণা করে আমাকে অপরাধী বানাচ্ছেন। না, আমি এ কাজ করিনি।
এইরকম কথা বলে চোর তার সিনা উঁচু করে একেবারে মুখটাকে জড়ো জড়ো করে ধমক দিয়ে বলছে, না আমি এ কাজ করিনি। মাওলানা সাহেব বলছেন নরম ভাবে, না বাবা তুমি করেছো। শেষকালে বলছে, না আমি করিনি, যদি করেছি দেখেছেন তাহলে তখন কেন বলেননি, এখন কেন বলছেন? এই কথা চোরেরা বলবে। এবার মাওলানা বলছেন, আচ্ছা ঠিকই বলছো তুমি, চলো আমার রুমের ভিতরে। এখন রুমের ভিতরে যাওয়ার পরে বলছে, একবার দেওয়ালের দিকে তাকিয়ে দেখো। দেওয়ালের দিকে তাকিয়ে দেখছে ওখানে ক্যামেরা লাগানো আছে। আচ্ছা চোর যদি বুঝে এর নাম ক্যামেরার এখানে রেকর্ড আছে, চোর আর তার 56 ইঞ্চি সিনাটাকে উঁচু করে থাকতে পারবে? 56 ইঞ্চি সিনা এখনই 26 ইঞ্চিতে রূপান্তরিত হবে এবং তার চাঁদের মতো চকচকি চেহারাটা লজ্জায় মলিন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার আপনার ব্যাপারে সব কিছু রেকর্ড করে একবারে বান্দার সামনে প্রকাশ করবে। এই অপরাধ তুমি করেছো কি না দেখো। সেই দিনকে সব কিছু প্রকাশ হবে। আমি আপনি এই দুনিয়ার উপরে অনেক অন্যায় করি, নির্জন নিরালাই। মানুষ মনে করে ওরে বাপ রে বাপ এত বড় আল্লাহর ওলি, একবারে ফেরেশতার চরিত্রের মানুষ। এ কথা আমরা বলি, এ কথা আমরা নিজেকে প্রমাণ করার চেষ্টাও করি। শেষকালে দেখা যায় একেবারে ইবলিসের আপন খালাতো ভাই। এইরকম মানুষ সমাজে বসবাস করে আমরা দেখতে পাই। 9 কে কেটে 6, 6 কে কেটে 9 মানুষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু ঘটনা হলো আল্লাহকে কি বোঝানো যাবে? যাবে না। অনেক মানুষ মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদের কারবার একেবারে দূরপাল্লাই করে। মোবাইলের যুগ, নারী পুরুষ এখন পরকিয়া অন্য এলাকায় গিয়ে করে, কিন্তু মনে করে কেউ দেখলো না, কেউ জানলো না। কিন্তু মামু তুমি জেনে রাখো, যে জায়গায় তুমি দাঁড়িয়ে বসে শুয়ে যে অন্যায়টা করছো সব কিছু রেকর্ড থাকছে। অপরাধীর কাঠগড়ায় তোমাকে দাঁড় হতেই হবে। তাহলে 1 নম্বর, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করছি, এটাকেও সেদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন প্রকাশ করবে। যে জায়গায় আমি দাঁড়িয়ে বসে শুয়ে যে অন্যায়টা করব, সেই অন্যায়টা একবারে অডিও থেকে ভিডিও পর্যন্ত রেকর্ড হচ্ছে, সেদিন সব কিছু প্রকাশ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বড় বড় শপিং মলে দেখি, ওই শপিং মলে কোনো কর্মচারী নেই, সব গোটা মার্কেটটা, টোটাল শপিং মলটা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করা আছে। এখন আমার মতো মোটা হুঁশ কেউ ঢুকলো, ঢোকার পরে মানুষজন কেউ নেই, যদি কোনো কিছু নিয়ে একটা পকেটে ভরে রাখে, আচ্ছা বলুন তো ওই শপিং মল ছেড়ে কি বাড়ি আসতে পারবে? পারবে না। যখনই গেটে উপস্থিত, সাথে সাথে সিকিউরিটি এসে তাকে একবারে হাতটা ক্যাপ করে ধরে বলবে, আপনি এই জিনিসটা নিয়েছেন, চলেন আপনাকে এখনই জেলে যেতে হবে। এ কথা সিকিউরিটিরা বলবে কি বলবে না? তাহলে সামান্য ক্যামেরার মাধ্যমে যদি রেকর্ড হয়ে যায়, এর হাত থেকেই যদি আমি বার না হতে পারি, তাহলে আল্লাহর চোখে ফাঁকি দিয়ে আমি সেদিন অপরাধী থেকে কি করে আমি নির্দোষী প্রমাণ হতে পারি? অসম্ভব। কাজেই মানুষের চোখে ফাঁকি দিয়ে আপনি ফেরেশতা হতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেদিন ফাঁকি দিতে আপনি পারবেন না। এইরকম কোন পৃথিবীতে প্রযুক্তি নেই যেই প্রযুক্তির মাধ্যমে আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন, এটাকে একবারে মিটিয়ে দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণে 2টা বিষয়কে উপস্থিত আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করলাম। 2টি পয়েন্ট, একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নাম্বার 2 আমি আপনি জমিনের উপরে যা কিছু করব সব অডিও ভিডিও রেকর্ড হবে, এখান থেকে আমরা বাঁচতে পারবো না। এবার 3 নম্বর বলবো, একটু ধৈর্য ধরে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। মাস্টার আব্দুল সবুর সাহেব 5000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দারা যে আশা উদ্দেশ্যে দান করেছে সবার আশা উদ্দেশ্য তুমি পূরণ করে দাও, জিন্দেগীর পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ও কাবিল 10,000 টাকা দিয়েছে, প্রবাস জীবন বিদেশের মাটিতে আছে। আল্লাহ তোমার বান্দা কাবিল নাম, বিদেশের মাটি কত কষ্টের মাটি, কত কষ্টের উপার্জনের টাকা। রব্বুল আলামিন তোমার নবীর মাদ্রাসার পঠন পাঠনকে চালু রাখার জন্য গভীর রাত্রিতে 10,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ 10,000 টাকার বিনিময়ে তুমি দুনিয়ায় 10 কোটি টাকার মালিক বানাও, আখিরাতে আল্লাহ তোমার বান্দাকে 10,000 কোটি টাকার সব তার আমল নামায় জমা রাখিও। রব্বুল আলামিন আসমানি বালা
জমিনি বালা থেকে তুমি হেফাজত করিও। রব্বুল আলামিন তাকে বিদেশের প্রবাসের মাটির মানুষগুলিকে আপন করে বন্ধু রূপে তাকে কবুল করার সুযোগ দিও, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু? আশরাফুল শেখ। কত আছে? 4000। আশরাফুল নামে দেখো এখানেতে ছিল 4000 টাকা, বাড়ি তোর রহে দিল। সাবাস সাবাস দাতা সাবাস, ও যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। এই মতো আশরাফুল ভবে না রহিত, কেবা অনা তোর রহে দান দিয়ে যেত। আমিন ও আমিন, আল্লাহ হাজার ও আমিন। এ দানের তুমি আল্লাহ হয়ে যাও জামিন, আমিন আল্লাহুম্মা আমিন। শ্বশুর শাশুড়ি এবং মাতা পিতা, শ্বশুর শাশুড়ি মাতা পিতা উভয়ের জন্যই 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তার মা বাবা, তার শ্বশুর শাশুড়ি যদি দুনিয়ায় বেঁচে থাকে, আল্লাহ তাদের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। যদি তোমার কাছে চলে যায় মাবুদ রে, তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 2 নম্বর গেল, বক্তা আসার সময় হয়ে গেছে। যদি আপনারা কেউ একটু বাকি থাকেন, মাদ্রাসায় আপনাদেরকেই দিতে হবে, চালাতেও আপনাদেরকেই হবে। কাজে বক্তা এসেও গেছে, আমি আর সামনের দিকে বাড়ানোর কোনো সুযোগও পেলাম না। তাহলে 2 নম্বর পয়েন্ট আপনাদেরকে দিলাম। 1 নম্বর, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে কথা বলবে। আর 2 নম্বর হলো জমিনের উপরে বসে শুয়ে যা কিছু আমি করব সবকিছু রেকর্ড হয়ে থাকবে। এবার বলবেন মৌলভী সাহেব, যদি আমরা প্লেনের ওপরে কিছু অন্যায় করে থাকি, আসমানের নিচে জমিনের উপরে, তাহলে কি আল্লাহ রেকর্ড করে রাখতে পারবে? আল্লাহর পাওয়ারের কাছে আপনার যুক্তি কি চলবে? চলবে না। কাজেই বিমানের উপরে যদি একটা ক্যামেরা পাতা থাকে, ওই ক্যামেরায় যদি রেকর্ড করতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন তিনি ওই বিমানের পার্সের মাধ্যমে রেকর্ড করিয়ে নিতে কেউ অপারক হবে না, কোনো দিনেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তুমি আমাদেরকে সকল রকমের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আর একজন আল্লাহ তোমার বান্দা, সম্ভবত 10,000 টাকা আছে, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে, কি উদ্দেশ্যে দিয়েছে জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, জিন্দেগীর পাপকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, যারা দান করেছে সকলকেই তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। তাম পৃথিবী মুসলিম উম্মার উপরে যে নিষ্পেষণ চলছে, এই নিষ্পেষণের হাত থেকে মুসলিম উম্মাকে হেফাজত করো। 7,500 টাকা আছে, 7,500 টাকা আছে। 10,000 বলেছিলাম, 10,000 নয়, 7,500। আল্লাহ তোমার বান্দা 7,500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আর কেউ কি আছেন? আমার হাতে আর মাত্র 4 মিনিট আছে, 11:30 পর্যন্ত সময়, আর 4 মিনিট আছে। 4 মিনিট হলেই নেমে যাব। এই 4 মিনিটের মধ্যে কেউ কি দেওয়ার মতো কিছু আছে? যদি থাকেন একটু মেহেরবানি করে আসুন। আর আমার স্নেহের ছোট ভাই, একবারে আমার বাল্যবেলাকার সাথী মুখতার হোসেন ইসলাহি, এই এসেই গেছে, ডান পাশে বসে আছে। দুর্দান্ত আলোচনা করে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন, আপনারা শুনবেন অবশ্যই। সাথে সাথে কারোর কাছে যদি দেওয়ার মতো কিছু থাকে আপনারা একটু দিয়ে দেন। যেমন আমি উঠলাম আর যেমন কালেকশন করতে হলো, আমার ভাই আলোচনা করার মাঝে আপনারা যদি আবারও দিতে আসেন একটু সমস্যা হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বলছি, আমাকে আপনারা তাড়াহুড়ো করে একটু দিয়ে দেন, ওনার কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা আপনারা শ্রবণ করতে পারবেন। একটু আগে আসুন মেহেরবানি করে। ভাই কেউ কে আছেন? শেষের বেলায় আমি মুসাফির হালাতে আমি আপনাদের কাছে আছি। কেউ কি আর একজন আছেন যিনি 10,000 টাকা দিবেন? একজন আসুন তো ভাই, দেখি মেহেরবানি করে। আর একজন 10,000 টাকা দেওয়ার জন্য আপনি আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আপনি 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, এটাও রেকর্ড থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিয়ামতের ময়দানে একেবারে ভিডিও যেমন দেখে আপনি ক্লিয়ার হয়ে যান, পরিষ্কার দেখতে পান, সেইভাবেই আপনি হাসরের ময়দানে দেখতে পাবেন যে ওই খিদিরপুর মাদ্রাসা প্রাঙ্গণে আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছিলাম, সব ভিডিও পর্যন্ত প্রকাশ থেকে যাবে। কাজে একজন কেউ কি 10,000 টাকা দেওয়ার মতো আছেন? আমার নাম নবাব, নেই কিছুর অভাব, ভিক্ষা করার স্বভাব। ভিক্ষা কি করে করতে হয় জানিও না। আমি চাইলাম 5-10,000, কিন্তু একজন এসে তিনি বলছেন 20,000 টাকা। নারে তাকবীর। 20,500 কি নাম বললেন? ও বেনামিতে। নারে তাকবীর।
বেনামিতে একজন তোমার বান্দা 20,500 টাকা নগদ দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মারহাবা মারহাবা দাতাম, মারহাবা তোমারে, প্রাণ খুলে দোয়া করি তোমারও দরবারে, কাতরে তোমার কাছে ডাকি বারবার, হাসরেতে পুলসুরাতে করে দিও পার। এগেনা বেগেনা যত গিয়েছে চলিয়া, তা সবার গুনাহ মাফ করো পরওয়ার, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে 500 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দারা বেনামি এই করে করে সর্বমোট এখানে লেখা নেই। আল্লাহ তোমার বান্দা একজন মর্জিনা 200 টাকা দিয়েছে, আর যে কটা এসেছে আর একজন শরীফা 1000 টাকা দিয়েছে। বাকি যেগুলো আছে সব বেনামি। আল্লাহ কে কত দিয়েছে আমি জানি না, তুমি জানো। তোমার বান্দা বান্দির নাম কি এটাও আমি জানি না, তুমি জানো। আল্লাহ তোমার বান্দা বান্দিদের দানকে তুমি কবুল করে নাও। আর একটা লিস্ট সব বেনামিতে। আল্লাহ তোমার বান্দারা কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা করে দিয়েছে। আর একটা লিস্ট এসেছে, এখানে সবই বেনামি। আর একজন ঈশান নাম 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দিদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর পাপগুলিকে তোমার ক্ষমা করে দাও, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একেবারে কাটায় কাটায় 11:30 বাজে, আর সামনের দিকে আগিয়ে যেতে পারলাম না, কারণ আপনাদের উপস্থিতি একেবারে নগণ্য। কারণ আপনাদের উপস্থিতি থাকলে হয়তো একটু আলোচনা করা যেত। এবার আমি আলোচনা করে সময়টা পার করলে তো আর চলবে না। পরবর্তী আলোচক হিসাবে যিনি এসেছেন ওনাকেও একটু সুযোগ দিতে হবে। আর কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত সময় যা ছিল এখান থেকেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।